বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দীর্ঘ আশা আকাঙ্ক্ষার পর একটি বছর জীবন থেকে চলে গেল। আসলে সামনেবারে আদা লাগা বস্তায় দেখালাম, দেখতে দেখতে জীবন থেকে একটি বছর হারিয়ে গেল। আবার সেই নতুন বছরের পয়লা বৈশাখের আজকে দ্বিতীয় দিন। আজকে আমরা আদা লাগাবো এই নেটিং পদ্ধতিতে। এটা অধিক আগ্রহে দীর্ঘদিন পরিশ্রম করে আসলে এই আদা লাগাটার চেষ্টাটা আপনাদেরকে দেখাচ্ছি। অন্য কথা বললে অনেকজনাই কমেন্ট করে অন্যদিকে বলি, কথা আর বাড়াবো না, আদা লাগা দেখাবো নেটে কিভাবে আমরা আদা লাগাচ্ছি। চলুন যাওয়া যাক। লাইনগুলো সুন্দর হওয়ার জন্য আসলে আমরা কিছু একটা ভুল করছিলাম। একটার থেকে একটা কর, এই দিক দিয়েও একটা কর, আমরা দুই সাইড দিয়ে একটা করে রাখতেছি। এই যে দেখুন, এভাবে এভাবে শুধু মাটিটা আলগা করে সরে, এই যে বাস এইভাবে আমরা দিব। এই যে দেখুন, এই যে এইভাবে আপনারাও এই যে এইভাবে শুধু আলতো করে থুয়ে এই মাটি দিয়ে দিলেন বাস। আর দাগ করে নেওয়ার কারণ হলো আমরা যেন কোনো জায়গা ছাড়া না যায়, আমরা যে কোনো জিনিস করি প্রপারলিভাবে আপনারা এইভাবে দেবো বা যাতে করে সুন্দর হয়। এই যে দেখুন, আমরা একটু 100 গ্রামের মতো দিচ্ছি আদা, আপনাদেরকে বলা হয় 50 গ্রাম, তাতে আপনারা মনে করেন অনেক বেশি। আমরা এই যে এইভাবে দিচ্ছি, দেখুন একটু এইভাবে দিয়ে এই আদাটাকে আমরা আবার তুলে নেব ইনশাল্লাহ। দেখুন এই যে এইভাবে করে আপনারা করে নেবেন। আমরা এই দিক দিয়েও একটা কর, এই দিক দিয়েও একটা কর পরিমাণ করে নিচ্ছি। আপনারা এইভাবেই অবশ্য একজনা দাগ করে যাও। হ্যাঁ, এইভাবেই আপনারা উবেন। এই যে আমরা একটু কন্দমটা বড় দিচ্ছি, এইভাবে শুধু করে দিয়ে যাবেন বাস। এই যে দেখুন, এইভাবে আমরা আদাটা লাগিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। এইভাবে আপনারাও যাতে করে স্কোয়ার হয়, কোনো জায়গা যেন মার না যায়, আমরা সুন্দর করে করব। আসলে কৃষিটাকে প্রপারলি করতে গেলে সুন্দরের প্রয়োজন আছে, বোঝার প্রয়োজন। এইভাবে যদি না করে নেই, এই জায়গাটা যদি একটা আপনার থোপ মিস হয়, আমরা তো আশা করছি আল্লাহ দেয়, একটা থোপ মিস হলে আপনার একটা আদার ফলন কমে যাবে। তাই আমি আপনাদেরকে বোঝাবো গাছগুলো এটা সরে না, যাতে মাপ জোকের প্রয়োজন আছে। আমরা এইভাবে দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। আপনারাও এইভাবে করে দিবেন, শুধু হাত দিয়ে আলতো করে মাটিটাকে করে এইভাবে দিয়ে দিবেন। যেটা একটু ছোট সেটা আমরা 2-3টা করে দিচ্ছি, যাতে করে ওই গ্যাপটা পূরণ হয়ে যায়। দেখুন প্রিয় দর্শক, এইভাবে আমরা লাগাচ্ছি বাস। এই তো এইভাবেই গোটাটা জমি আমরা লাগাবো। এই যে দেখুন, একটু বড় করে দিচ্ছি যাতে করে সুন্দর একটা থোপ হয়। এই যে দেখুন আমাদের আদা কি পরিমাণ মোটা এবং কি পরিমাণ হয়েছে যেগুলো থেকে। এইভাবে ইনশাল্লাহ এইভাবে মাটিটা সরে। যে আপনারা আদা উছেন, আমাদের আদা কিন্তু আজকেই গাছ বাইর হয়ে গেছে দেখুন ইনশাল্লাহ। এই যে দেখুন প্রিয় দর্শক, এইভাবে এটা ভাঙ্গে গেছে। তো এটা কৃষক দিন প্রিয় দর্শক, আমরা এইভাবে আর কি লাগাচ্ছি। প্রিয় দর্শক, এইভাবে আমরা দিব। এই যে দেখুন, এটা 100 গ্রাম এটাই আছে। আপনারা আমাদের ভিডিও দেখেন, আমরা করি একভাবে, আপনাদেরকে বলা হয় একভাবে, এটা নয়। আমরা যেটা করি তার চাইতে আপনাদেরকে কম বলি সব সময়। এই যে এইভাবে দিব, এইভাবে বাস। প্রিয় দর্শক, আমরা এইভাবেই আদাগুলো আসলে লাগাবো গোটাটা জমিতে। আমাদের স্বপ্ন ছিল ভিন্ন কিছু উপহার দেওয়ার আপনাদেরকে, সেটা রব্বুল আলামিন আমাদেরকে করতে দেওয়ার তৌফিক দেওয়ার কারণে সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমি সব সময় আপনাদেরকে ভিন্ন ভিন্ন টেকনোলজি, ভিন্ন ভিন্ন সিস্টেম, ভিন্ন ভিন্নভাবে অধিক ফলন কিভাবে করা যায় সেই টেকনোলজিগুলাই দীর্ঘদিন ধরে কৃষিতে দিয়ে আসছি। তারই ধারাবাহিকতায় এই নেটিং পদ্ধতিতে আসলে আদা চাষ আপনারা দোয়া করবেন। আমরা সব সময় আপনাদেরকে যেটাতে ভালো হবে, যেটাতে খরচ কম হবে, যেটা করে আপনারা লাভবান হবেন, এই সব তথ্য নিয়েই আমরা কাজ করি এবং করার চেষ্টা করি। আমাদের যদি ভিডিওগুলা, আমাদের যদি তথ্যগুলা আপনাদেরকে ভালো লাগে, তাহলে অবশ্যই এই তথ্যগুলা দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিবেন। কারণ একটি বেকার যুব সমাজ যদি কর্মসংস্থান খুঁজে পায়, তাহলে এর অংশীদার আপনি, আমি, আমরা সবাই। কারণ বাংলাদেশে শিক্ষিত যুব সমাজ ঘুরে ফিরে কর্ম না পায় হতাশাগ্রস্ত হচ্ছে। এই তথ্যগুলা দিয়ে তাদের বাড়িতে, বাংলাদেশের প্রায় জায়গাতেই যারা গ্রাম অঞ্চল, সেগুলো এরকম অনেক পতিত জায়গা আছে
যে জায়গাগুলোকে তারা কাজে লাগে অন্তত তাদের কর্মসংস্থান ডাল ভাত খেয়ে কৃষি করে কোটিপতি হওয়া যায়। একটি ভিডিওতেও আপনাদেরকে বলা হয় নাই যে আদা লাগে আজ থেকে আপনি কোটিপতির খাতায় নাম লেখাতে পারবেন। কৃষি করে হালাল খাদ্য খাওয়া যায়, কৃষি করে ইজ্জত সহকারে চলা যায়, কৃষি করে নিজেকে সুস্থ রাখা যায়। কারণ পরিশ্রমী আপনাকে সুস্থ রাখতে পারে, পরিশ্রমী আপনাদের মন মানসিকতা ভালো রাখতে পারে, পরিশ্রমী আপনাকে শয়তানি কাজ থেকে বিরত রাখতে পারে। সেটা করে আপনি কৃষি করে বাঁচতে পারেন। কিন্তু কৃষি করে আজকে আপনি প্লেনে চড়ে ঘুরে বেড়াবেন, কৃষি করে কয়েক কোটি টাকার মালিক হয়ে যাবেন, এটা কৃষিতে নাই। কারণ কৃষিতে আয়ের উৎসটা সীমিত, কিন্তু হালাল পথে হালাল রুজি রেজেক করা যায়। এবং যদি আপনি বুঝে কৃষি করেন তাহলে অন্তত লসের হাত থেকে বাঁচা যায়। এই জন্য আমরা কৃষি করি। আপনাদেরকে কৃষি করে এই চিত্র কোনোদিনই দেয় নাই যে আপনি আদা আবাদ করেন আজ থেকে আপনার কোটিপতির খাতাতে নাম লেখাতে পারবেন, এমন কোনো তথ্য আমরা দেই না। আমরা সেই তথ্য দেই যে কৃষি করে আমাদের বাপদাদা নানারাও কৃষি করে গেছে, তারা জীবিকা নির্বাহ করতে অনেক কঠিন হয়ে গেছে, তারা অক্লান্ত পরিশ্রম করছে। সেই পথগুলাই আমরাও বাছে নিছি, কিন্তু প্রযুক্তি অনুযায়ী। আমার দাদা নানা বাপে ঘরে কৃষি কেউ দেখতে আসে নাই, কিন্তু আপনারা আমাদের কৃষি দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন। কেন আসেন? আমরা ভিন্ন কিছু উপহার আপনাদেরকে দেই। তাই আপনারা আরও যারা জ্ঞানী গুণী শিক্ষিত, তারা আরও কিছু কৃষিকে ডেভেলপ করার জন্য, ইনভলভ করার জন্য আপনারা কাজ করেন, তাহলে আমরা ইনশাল্লাহ কৃষিতে এগিয়ে যাব। আমি আপনাদেরকে যারা চাঞ্চল্যকর তথ্য দিয়ে আমাদের যুব সমাজকে কর্মের কথা বলে আপনারা যারা ক্ষতিগ্রস্ত করছেন, এটা করবেন না। কারণ যুব সমাজ ধ্বংস হয়ে গেলে আমাদের দেশ জাতি ধ্বংসর পথে চলে যাবে। তখন আপনি একাই যতই ব্যাংকের ম্যানেজার হন, যতই বাংলাদেশের মন্ত্রীর ছেলে হন বা এমপি মন্ত্রী হন, সমাজ যদি ভালো না থাকে, জাতি যদি ভালো না থাকে, তাহলে আপনাকে আমাকেও ভালো থাকতে দিবে না। কারণ তারা অভাব অনাটনই প্রতিটা দেশের জাতিকে খারাপ করছে। আর জাতিকে কর্মসংস্থানের দিকে না আনলে, এই জাতি যদি কর্মের মধ্যে না থাকে, তাহলে দেশ চলে যাবে বিভ্রান্তের দিকে। এটা থেকেই আমি অশিক্ষিত মানুষ চেষ্টা করি জাতিকে কর্ম দেওয়ার জন্য, চেষ্টা করি জাতিকে উন্নতি করার জন্য, চেষ্টা করি জাতি যেন ভালো একটা পথে থাকে। এটাই আমার মূল লক্ষ্য, মূল চাওয়া পাওয়া। আমি অনেক কথা বলে ফেলি, মূর্খ মানুষ। এটার মধ্যে একটি কথাও যদি আপনার ভালো লাগে, একটি তথ্যও যদি আপনার মনে হয় যে এটা কাজে লাগতে পারে, আপনি সেই তথ্য লাগাবেন। প্রিয় দর্শক, আজ অনেক কথা হলো, আমি অনেক কথাই বলে বুঝাতে চাই। আপনি কর্ম করেন, আপনি ভালো থাকেন, এটাই মূল লক্ষ্য। আমরা আদা লাগাতে সক্ষম হয়েছি এই নেটিং পদ্ধতিতে। আমরা আরও সাইটে যদি আপনারা দেখেন, আমরা 1 লক্ষ বস্তার একটা প্ল্যান করছিলাম, সেটা আজকে থেকে শুরু হলো। জানি না অনেক সময় লাগবে, কারণ আমাদের এই কৃষি ফার্মের অর্থনীতির অবস্থা অত্যন্ত খারাপ। যেটুকু অর্থ ইনকাম করি সেটা আবার অসহায়দেরকে দিয়ে আমরা কৃষিকে ডেভেলপ করার জন্য চেষ্টা করি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এই বলেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।